হাঁটতেছো আল্লাহকে খুশি করার জন্য। মালিককে পাওয়ার যে রাস্তা তুমি ভুল করেছো, তুমি ভুল করেছো। মাকে বাবাকে খুশি করলে আল্লাহ খুশি, শ্বশুর শাশুড়িরে খুশি করা অসুবিধা নাই, সওয়াবের কাম। কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি হলে আল্লাহ খুশি, হাদিস আমরা পাই নাই। পীর সাহেবকে খুশি রাখো, অসুবিধা নাই, ভালো কাম। কিন্তু পীরকে খুশি রাখলে আল্লাহ খুশি, হাদিস পাই নাই। হাদিস পেয়েছি মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি। আব্বু ডাকের ভিতরে কত মজা, বাবা ডাকের ভিতরে কত স্বাদ। আমি নবিতা জানি না, আমি নবিতা বুঝি না। আল্লাহ নবী বলে, যুবক, 5টা আমল যদি তুমি করো, 5টা কাজ যদি তুমি করো, আল্লাহ পাক তোমার মা বাবার কবরে তোমার খেদমত পৌঁছায়া দিবে। 1 নাম্বার হলো আসসালাতু লাহুমা। বেশি বেশি করে মার জন্য দোয়া করো, বেশি বেশি করে বাবার জন্য তুমি দোয়া করো। যখনই তুমি দোয়া করবা, সাথে সাথে তোমার দোয়ার খবর বাপ মার কবরে আল্লাহ পৌঁছায়া দিবে। কি দোয়া? যে দোয়াটা আল্লাহ নিজে শিখাইছেন, ঠিক না? বলুন তো কি দোয়া? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী, রহমতের নবী কয়, আল্লাহ যে দোয়াটা শিখাইলেন, এই দোয়াটা তুমি বেশি বেশি করো, বেশি বেশি করো। কারণ দোয়া যিনি কবুল করবেন, ইনি দোয়া শিখাইয়া দিতেছেন। তাহলে বোঝা গেল এই দোয়া করা মাত্রই সেটা কবুল। ফ্যাক্টরির মালিক যিনি চাকরি দিবে, ইনি যদি একজনকে কয়, আমার কাছে দরখাস্ত কেমনে লিখতে হয়, আসো আমি তোমারে শিখাইয়া দেই, মালিক যদি নিজেই দরখাস্ত শিখাইয়া দেয়, তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক, তারটা হবে 100%। জোরে আওয়াজ দিয়া বলে। দ্বীনের নবী, মায়ার নবী বলেন, যুবক, 1 নাম্বার হলো আসসালাতু লাহুমা। বেশি বেশি করে বাপ মার জন্য দোয়া করো। 2 নম্বরে নবী বলেন, ওয়াল ইস্তিগফারু লাহুমা। তাদের জন্য তুমি বেশি বেশি করে দান সদকা করো। ওয়াজ মাহফিলে দান করো, মাদ্রাসায় দান করো, মসজিদে দান করো, গরিব দুঃখী অসহায় মানুষকে তুমি দান করো। যখনই তুমি দান করবা বাবার নামে, মায়ের নামে, সাথে সাথে তোমার দানের খবর আল্লাহ বাপ মার কবরে পৌঁছায় দিবে। একটু জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা। 5টা আমল আজকে মনোযোগ দিয়ে শুনবা। 5টা কথা আজকে দিলের ভিতরে নিয়ে বাড়ি যাব। সার্থক হবে মাহফিলে আসা বসা। সিরিয়াল মতো আমি বলবো, সিরিয়াল মতো আপনারা মনে রাখবেন। 1 নম্বরে গেছে দোয়া, 2 নম্বরে গেছে দান সদকা, 3 নম্বরে আল্লাহর নবী বলেন, মা বাবা যদি কোনো হক কারো মাইরা থাকে, তুমি সন্তান তাড়াতাড়ি হকটা ফিরিয়ে দাও। বাবার কাছে যদি কোনো পাওনা থাকে, যুবক, এই পাওনাটা তুমি পরিশোধ করো। মার কাছে যদি কারো কোনো পাওনা থাকে, পাওনাটা তুমি পরিশোধ করো। সাথে সাথে বাবার কবরে তোমার খেদমত পৌঁছে যাবে। বাবা তোমার বোনদের সম্পদ দিয়া যায় নাই, আল্লাহ কর্তৃক নির্ধারিত যেই সম্পদ, এই সম্পদ তোমার বাবা তোমাকেই শুধু দিয়া গেল, বোনদেরকে দেয় নাই। আজ এই কারণে বাবা কবরে আগুনে জ্বলের গোলাম। এই কবরের আগুন যদি তোমার নিবাইতে চাও, বোনকে ডাইকা আনো, বোনের হক ফিরিয়ে দাও। যদি তোমার ফুফুদের কোনো হক বাবা নষ্ট করে থাকে, ফুফুদেরকে ডাকো, ফুফাতো ভাই বোনকে ডাকো, ওদেরকে ডাইকা তুমি সম্পদটা বুঝায় দাও, বুঝায় দাও। যেই সম্পদটা আল্লাহ পাক ধার্য করেছেন, এটা তুমি বুঝায় দাও। বাবা কারো হক নষ্ট করছে, তুমি হক ফিরাই দিলা না। বাবার নামে 10টা 20টা গরু জবাই করে জিয়াফত করলা, তবুও কিন্তু কবরের আগুন নিভবে না। কবরের আগুন যদি বাবার তুমি সন্তান নিবাইতে চাও, সবার আগে বাবার দ্বারা যা হক নষ্ট হইছে, হক গুলা তুমি ফিরাইয়া দাও।
ঠিক কিনা জোরে কোন? 4 নম্বরে আল্লাহর নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। বাবার যারা আত্মীয়, মায়ের যারা আত্মীয়, বাবার আত্মীয় বা বাবার রক্তের মানুষ যারা, তাদের খোঁজ খবর তুমি রাখো। বাবা আজকে দুনিয়াতে নাই, কিন্তু বাবার রক্তের মানুষ দুনিয়াতে আছে। চাচা আছে, ফুফু আছে, চাচাতো ভাই বোন আছে, ফুফাতো ভাই বোন আছে, দাদা আছে, দাদি আছে। এদেরকে পাইলে পরে তুমি শ্রদ্ধা করো, তাদের সেবা করো, তাদের খোঁজ খবর রাখো। চাচাতো ভাইয়ের খোঁজ তুমি রাখো। চাচারে ফোন দিয়ে যখনই কইবা চাচা কেমন আছো, সাথে সাথে আল্লাহর নবী কয় যেন বাবার কবরে ফোন লাগাইছো। বাবা আজকে দুনিয়াতে নাই, বাবার রক্তের মানুষের খবর তুমি যখনই নিবা, নবী কয় যেন বাবার খবরটাই তুমি লইছো। মা দুনিয়াতে নাই, কিন্তু মার রক্তের মানুষ, মার রক্তের মানুষ দুনিয়াতে আছে, এদের খোঁজ খবর তুমি রাখো। মার জন্য তোমার অন্তর যদি কাদের যুবক, মার রক্তের মানুষগুলির খবর নাও। মা নাই, মা বোন আছে, খালা, খালা তুমি খবরটা নাও। যখনই তুমি খালার খবর নেও, বলবা খালা তুমি কেমন আছো। ঈদের সময় খালাকে তুমি কিছু দিবা, অথবা বাড়িতে যেয়ে তুমি সাহায্য করবা, তার একটা শাড়ি দিবা। এই যদি করো, আল্লাহর নবী রহমতের নবী কই যুবক যেন তুমি কবরে মার এই শাড়ি পরাইছো। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে সুবহানাল্লাহ। আমার আপনার নবী রহমতের নবী, মায়ার নবী কত সুন্দর ওয়াজ করতেছেন শুনেন। নবীর সামনে মাত্র একজন শ্রোতা, একজন যুবক নবীর সামনে, আল্লাহর নবী তিনি বয়ান শুরু করে দিলেন। এত দামি একটা ওয়াজ, শ্রোতা মাত্র একজন। আজ নবীর সেই দামি ওয়াজের শ্রোতা হয়ে গেল তাম পৃথিবী জুড়ে কোটি কোটি মুসলমান। আল্লাহু আকবার। उल्फत में तेरी वैसी ने दान दान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। उल्फत में तेरी वैसी ने दान दान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राहे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज दिया बोलें अल्लाहु अकबर। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আল্লাহর নবী রহমতের নবী কয় চারটা গেল, পাঁচটার ভিতরে চারটা গেছে। মনে আছে নি আপনাদের? এক নাম্বার হলো দোয়া, দুই নাম্বার হলো দান সদকা করা, তিন নাম্বার হলো বাপ মা যদি কারো হক নষ্ট করে থাকে, বাপ মার কাছে কোনো পাওনা যদি কারো থাকে, এই পাওনাটা পরিশোধ করা। চার নম্বরে নবী বলেন মা বাবার আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া। পাঁচ নম্বরে নবী বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাবার বন্ধু বান্ধব দুনিয়াতে আছে, যাদের সাথে বাবা দুনিয়াতে চলতো, বাবার বয়সের মানুষ দুনিয়াতে আছে, সমাজে আছে। ওই মানুষগুলাকে তুমি যদি পাও তাহলে বাবার মতো শ্রদ্ধা কইরো যুবক। আমার নবী কয় যখনই তুমি বাবার বয়সের মানুষকে তুমি বাবার মতো শ্রদ্ধা করবা, যেন কবরে বাবারই শ্রদ্ধা করছো। তোমার খেদমত বাবার কবরে পৌঁছায় দিবে কে? একটু জোরে মালিকের নাম। কে খেদমত পৌঁছায় দিবে? মা দুনিয়াতে নাই,
কিন্তু মা যে মহিলাদের সাথে দুনিয়াতে চলতো, ওই মহিলাদেরকে তুমি যদি পাও, তাহলে চাচি কই একটা ডাক দিয়ে ঘরে আইনা ঢুকাও, চাচি আজকে আম্মা দুনিয়াতে নাই, আম্মা থাকতে আপনি কত আমাদের বাড়িতে আইছেন, আমাদের মা না থাকার কারণে আজকে আপনি আসেন না, আমাদের কেউ দেখতে আসেন না, আমরা মা ছাড়া কেমনে চলতেছি, একটু আপনি এসে দেখলেন না, চাচি একটু বল, একটা চা খায় যান, চাচি একটা পান খায় যান। এই বইলা আপনি যে তার একটু সেবা করলেন, নবী কয় যেন কবরে মার সেবাই তুমি করছো। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্যই দ্বীনের নবী, মায়ার নবীর সামনে যখনই দামি দামি খানা আসতো, রুটি আসতো, আস্ত রুটি আসতো, আল্লাহর নবী আস্ত রুটি দেখা নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তো, আর নবী বলতেন আয়েশা, আমার খাদিজা কোনোদিন আস্ত একটা রুটির সামনে দেখে নাই। এ আয়েশা, তোমরা আমার সুখের দিনের বিবি, আর আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের বিবি গো। আজ তো রুটি একটা দুইটা সামনে নিয়ে আমরা খাইতে বসি, কিন্তু যখনই আমি ভালো খাবার দেখি, আস্তা রুটি দেখি, তখনই আমার খাদিজার কথা মনে পড়ে যায়, আর খাইতে পারি না, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আল্লাহর নবী বলে আয়েশা, আমি তখনই খাইতে পারবো যখন আমার খাদিজারে খাওয়াবো। আম্মা জান কয় নবী গো, খাদিজারে কেমনে খাওয়াবেন, তিনি তো কবরে শুয়ে আছি। আল্লাহর নবী কয় আয়েশা, আমার খাদিজার একজন বান্ধবী এখনো দুনিয়ায় আছে, যার নাম হলো নাফিসা, নাফিসারে যায়া একটা রুটি তুমি দিয়া আসো, যেন খাদিজারে রুটি দেওয়া হলো। এজন্যই আল্লাহ নবী কয় কিরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। এর যুবক, কার জন্য তুমি পাগল, কোন পথে তুমি হাঁটতেছো আল্লাহকে খুশি করার জন্য? মালিককে পাওয়ার যে রাস্তা তুমি ভুল করেছো, রাস্তা তুমি ভুল করেছো। মাকে বাবাকে খুশি করলে আল্লাহ খুশি, শ্বশুর শাশুড়িরে খুশি করা অসুবিধা নাই, অসুবিধা নাই, সওয়াবের কাম। কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি হলে আল্লাহ খুশি, হাদিস আমরা পাই নাই। পীর সাহেবকে খুশি রাখো, অসুবিধা নাই, ভালো কাম। কিন্তু পীরকে খুশি রাখলে আল্লাহ খুশি, হাদিস পাই নাই। হাদিস পেয়েছি মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি। কেমনে তুমি খুশি করবা জানোনি? এখানে কমলা লইয়া যদি মার কাছে আগে তুমি দাও, এই কমলাটা কিন্তু মা একা একা খাবে না, নিজে আগে মুখেও দিবে না। এই কমলাটা তোমার সন্তানকে মা আগে খাওয়াবে, কিন্তু মার হাতে আগে দেওয়ার কারণে বাজার থেকে আইনা ঘরে ঢুকে মার হাতে কমলা দিছো, স্ত্রীর হাতে দাও নাই, বাচ্চা কাচ্চার হাতেও তুমি দাও নাই। ওই মার হাতে দেওয়ার কারণে মার দিলটা খুশি হয়ে গেছে। আল্লাহ পাক কয় বন্ধু জানায় দাও, যখনই তার মার দিল খুশ, আমি আরশের মালিক তার উপরে খুশ। এ যুবক, মশারিটা মার টানায় দাও, মশারিটা টানায় দাও, বাবার মশারিটা টানায় দাও। মানুষের হাত দিয়ে এই কামগুলা করায় না রে যুবক, নিজের হাত দিয়ে করাও, নিজের হাত দিয়ে করো, তাহলে বাবার দিল খুশি। ঘর থেকে বের হও, আম্মা বাজারে যাই, আব্বা বাজারে যাই, কিছু লাগবে নি আম্মা, কিছু লাগবে নি, এই কথাগুলা বইলে তুমি ঘর থেকে বের হও, মার দিল খুশ। আল্লাহ তোমাকে ঘরের বাহিরের জগতে আল্লাহ বিপদ থেকে নিরাপদ রাখবে, কারণ মারে জিগায় গেছো, মার দোয়া লইয়া গেছো, বিপদ থেকে বাঁচাইয়া নিরাপদে আবারও আল্লাহ নিজ দায়িত্বে তোমারে ঘরে ফিরে দিবে, ঠিক কি না? এজন্য যাদের বাপ মা জীবিত, তারা আজ রাত ঘুমাইবার আগে মাপ চাইয়া খুশি করে ঘুমাবো। কারণ নবী বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। কোন সন্তান যদি রাতে বাপ মারে খুশ করে ঘুমায়, আর আল্লাহ রাব্বুল আলামিন জানা নাই এই রাত তার জীবনের শেষ রাত কিনা, সকাল হওয়া মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। আর যদি কোন সন্তান রাতের বেলা
বেলা বাপ মার কলিজায় ব্যথা দিয়া ঘুমায়, অথচ মাপ চায় না। দিনে এমন কোন কথা কইছে যেই কথায় মার কলিজায় ব্যথা, সে ঘুমায় গেছে বউ বাচ্চা নিয়া, মা ঘুমাইতে পারতেছে না, যন্ত্রণায় ছটফট করে, হায় রে আমার সন্তান হয়ে আজকে আমার এমন একটা কথা কইলো, মারে না মার ঘুম নষ্ট কইরা তুমি আরামে ঘুমাইবা? নবী কয় জাহান্নামের দরজা সকাল হইতেই তোমার জন্য খোলা। জানা নাই এই রাত কার জীবনের শেষ রাত। যদি এই রাত তোমার মৃত্যু হয়, যে রাতে তোমার মার কলিজায় ব্যথা ছিল, বাবার কলিজায় ব্যথা ছিল, তোমার জিন্দেগির এমন কোন আমল নাই যে আমলে তোমার জান্নাতে নিতে পারে। এজন্য আজ রাতটাকে আমরা গনিমত মনে করে, জীবনের শেষ রাত মনে করে, ঘুমানোর আগে যে কোনো ভাবে মশারিটা টানায় দিল, দেখবেন মার দিল খুশি, বাবার দিল খুশি। না হয় মাথায় অন্তত একটা তেল মালিশ করে দিও, আম্মা যদি কোনোদিন কোনো কথা কইয়া কষ্ট দিয়ে থাকি, মা তুমি মাফ করে দিও, এতটুকু কইয়া মাফ চাও, তারপরে ঘুমাও। সকাল হইতে আমার নবী বলেন, যে নবী জীবনে মিথ্যা বলেন নাই, জান্নাতের দরজা তোমার জন্য খোলা। আর যাদের মা বাবা দুনিয়াতে নাই, আমরা এই 5টা আমল করব। 1 নম্বর দোয়া, 2 নম্বর দান সদকা, 3 নম্বর তাদের পাওনা যদি তাকে কারো পাওনা পরিশোধ করা, 4 নম্বর তাদের আত্মীয় স্বজনের খোঁজ নেওয়া, 5 নম্বর তাদের বন্ধু বান্ধব যারা দুনিয়াতে চলতো তাদের দেখলে বাবা মার মতো শ্রদ্ধা করা। এই 5টা আমল করব ইনশাআল্লাহ। আরো জোরে বলে ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে একটু হাত তুলে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।